শ্রদ্ধা ভাজন দাদাদের এবং ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং আনন্দিত জয়গুরু। পুরুষোত্তম কথাটা দাদা বললেন, পুরুষোত্তম কে? পুরুষের মধ্যে যিনি উত্তম। মা কথা বলবেন না পিছনে। আমরা কিন্তু সবাই পুরুষ বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু পুরুষোত্তম কে আমাদের মধ্যে? পুরুষোত্তম যিনি সব দিক থেকে তিনি সবার থেকে উত্তম, সবার থেকে বড়। তাই পুরুষোত্তমরা কিন্তু সবসময় আসেন না, যুগে যুগে যুগের বা কালের প্রয়োজনে তারা কিন্তু আসেন। এর আগে অনেকেই পুরুষোত্তম এসেছেন, আমি মতো আলোচনায় যাচ্ছি না, কিন্তু বর্তমান যিনি পুরুষোত্তম হিসেবে আমরা যাকে ধরেছি, আমাদের প্রভু, আমাদের জীবনের চলার যিনি আমাদের মন্ত্র দিয়েছেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ইনি হচ্ছেন বর্তমান যুগের শেষ পুরুষোত্তম। আমরা তাকে ধরেছি। তিনি এসে আমাদের যে যে যা যা বলেছেন আমাদের উচিত তারই নির্দেশ যথাযথভাবে পালন করা, আর জীবনকে বাড়িয়ে নিয়ে যাওয়া এবং বেঁচে থাকা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর ধরার সার্থকতা আমাদের এই জায়গাতে। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে সবসময় ঠক্কর দিচ্ছেন, ঠক্কর দিয়ে দিয়ে আমাদেরকে জীবন বৃদ্ধির পথে ধরে রেখেছেন। আর বর্তমান আচার্যদেব তিনি আমাদের সেই ঠক্কর দিয়ে দিয়ে জীবনকে, প্রতিটা জীবনকে বিস্তারের পথে নিয়ে চলেছেন। আমাদের কাজই হলো তার নির্দেশ পালন করে তার ভালোবাসার বাস্তবকে প্রকাশ ঘটানো। আর যদি আমরা তার নির্দেশ পালন না করি, তার শাস্তি কিন্তু আমাকেই নিতে হয়, তিনি কিন্তু দেন না। আমরা অনেক ক্ষেত্রেই প্রকাশ করি, ক্ষোভে বলি, ঠাকুর আমি তোমায় ধরেছি, কিন্তু আমার এই কষ্ট হলো কেন, আমার এই দুর্ভোগ আমার জীবনে এলো কেন? তার ক্ষেত্রে প্রশ্ন আমার, আপনি তো অনেকদিন ধরে দীক্ষা নিয়েছেন, আপনি কি ঠিক মতো তার নির্দেশকে পালন করেন? হয়তো না করলে নিশ্চয়ই আপনার এই দুর্ভোগটা আসতো না। বিপদ আপদ কি আমাদের আসে না? আসে, অনেকেরই আসে, কিন্তু সেগুলো যদি আমার ইষ্টের সঙ্গে সংযুক্ত হয়ে থাকতে পারি, প্রভুকে মাথায় নিয়ে চলতে পারি, আমার ভেতরে যদি তাকে জীবন্ত করে রাখতে পারি, সর্বদা আমার আপদ বিপদ যতই আসুক এদিক ওদিকে বেরিয়ে যাবে, আমার জীবন প্রচ্ছন্ন অবস্থাতেই চলতে থাকবে। যার জন্যই আমাদেরকে এই ঠাকুর ধরা, পুরুষোত্তমকে ধরা। দাদা বলেছেন আগামী 11ই জানুয়ারি তার 138তম শুভ জন্ম মহা মহোৎসব সাড়ম্বরে আমাদের বেথুয়া মন্দিরে উদযাপিত হবে। সেখানে আমরা আপামর যত মানুষ আছেন, দীক্ষিত হোক অদীক্ষিত হোক, ভিন্ন ধর্মাবলী হোক মতাবলম্বী হোক, আমরা প্রত্যেককেই সাদরে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি সেই শুভ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা আসুন, চলুন, দেখুন সেখানে কেমন করে পরম পিতাকে নিয়ে আমরা মেতে আছি, কেমন করে তার চলনায় আমরা চলার চেষ্টা করছি। এই আবেদন আমরা মন্দিরের তরফ থেকে প্রত্যেকের কাছেই রাখছি। এবারে তাকে ধরবো কেন, একটা প্রশ্ন আসতে পারে। তিনি এসে যেটা বলেছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেন, গুরু বলে তাকেই জানিস, অভয় পথে সেই তো নেন। তা আমরা তো অভয় পথে যেতে চাই, অভয় পথে না গেলে আমরা বাঁচবো কি করে? ঠাকুর আমরা ধরি ঠিকই, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের চলার ব্যতিক্রম ঘটে যায়। তখন কি করি, তখন কি হয়, আমাদের কিন্তু বিপদের মধ্যে পড়ে যেতে হয়। তখন আমরা কিন্তু ঈশ্বরকে ডাকি, ঠাকুরকে ডাকি, প্রভুকে ডাকি, কিন্তু ডাকলে কি হবে? আমার বিপদ তো এসেই গেল, চলাটা ঠিক না থাকার জন্য বিপদে আমার কাছেই এসে গেল, আমি তার থেকে উদ্ধার পেলাম না। তখন কিন্তু আমরা কি করি,
আমরা ঈশ্বরকে ডাকি, প্রভুকে ডাকি, হে প্রভু তুমি আমার বিপদ থেকে উদ্ধার করে দাও। ডাকি কিনা? প্রত্যেককেই ডাকি, তাকে তো দেখতে পাই না। ঈশ্বর বা শ্রী শ্রী ঠাকুর, প্রভু, ভগবান, এরা এমনই একটা জিনিস বা এমনই একটা বিশ্বাস যাকে না দেখেও আমরা কিন্তু তাকে ডাকি। তিনি কি বললেন? তিনি বাণীর আকারে বললেন, দুর্দশাতে কাবু যখন, বৃত্তিও কাবু তাই, বাঁচার টানে মানুষ তখন বিধির পথে যায়। বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হয়ে বৃত্তি ধান্দার স্বার্থ নিয়ে আবার ছুটে চলে। সেই বৃত্তি এসে যাচ্ছে কথার মধ্য দিয়ে। আমরা প্রবৃত্তি অর্থাৎ বৃত্তিটাকে ছড়াতে পারি না। সেই বৃত্তিমুখী চল না যার, তার বিপদ আপদ আসবেই আসবে। ঠাকুর বলেছেন প্রবৃত্তি সরিয়ে দাও। মানুষের দুটো পথ, একটা হচ্ছে ঈশ্বরের পথ আর একটা হচ্ছে প্রবৃত্তিমুখী পথ। কোন পথে চলবো আমি? যে পথে আমার জীবন বাড়বে, আমার শ্রীবৃদ্ধি ঘটবে, পরিবার পরিজন পারিপার্শ্বিককে নিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো, সেটা হচ্ছে ঈশ্বরের পথ। আর প্রবৃত্তির পথ কোনটা? ওকে ধরবো, মারবো, খাবো, অবৈধভাবে আত্মসাৎ করব, ইচ্ছা মাফিক যেটা খুশি সেটাই করলাম, যার কোনো মনের উপরে যার কোনো নিয়ন্ত্রণ নেই। আর থাকবেই বা কেন? তার তো কোনো আদর্শ নেই। সদ্গুরু কিছু সময় আগে এক মা গান করে গেলেন, সদ্গুরুর কথা বললেন। তা সমাজে তো অনেক রকম গুরু আছে, সাধক গুরু, সিদ্ধ গুরু আছে, গোসাই গুরু, কুলগুরু, বহু রকমের গুরু আছে। আবার আছেন সদ্গুরু আছেন। তা আমার যদি সদ্গুরুর সঙ্গে আমার যদি সম্পর্কটা দৃঢ় থাকে, তাহলে তো আমার বিপদ আসার কথা নয়। ঠাকুর কি বলেন, ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি, জনমভর করলেও জপ লাভ হবে ফাঁকি। আমরা অনেক জপ করি, কিন্তু ইষ্টপদের টান আমাদের থাকে না, যার জন্য আমরা বিপর্যয়ের সম্মুখীন হই। তাকে আমরা সরিয়ে রাখি, আমার হৃদয়ে তাকে স্থান দিই না। যখন এই বিপদে পড়ি তখনই তাকে ডাকি, আর যখন বিপদ মুক্ত হয়ে যায় তখন আপন চলনে চলি। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ভক্ত হৃদয় বৃন্দাবন, ভগবানের নিবাস জানিস, ভজন রাগের সুসাধনায় হৃদয়ে তাকে ডেকে আনিস। বৈকুণ্ঠের অন্ন বিষ্ণু, যোগীর হৃদয় তেমনতর, ভজন তৃপ্ত স্মৃতি চর্চায়, ভক্ত বুকেই থাকেন দর। শ্রী শ্রী ঠাকুর দর কথার মানে বলতে চেয়েছেন বেশি। যারা যে সমস্ত ভক্তরা আছেন তাদের বুকেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর সবসময় থাকেন, সময় কম। তো যাই হোক, আগামী 11ই জানুয়ারি প্রত্যেককেই নিমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, সেখানে সকাল 8:30টার মধ্যে মন্দিরে উপস্থিত হওয়া একান্ত দরকার। কারণ 9:30টায় শুভরোধা, 9:30 না, 9:30টায় আমাদের যে পরিক্রমা বেরোবে, 9:30টায় যে পরিক্রমা বেরোবে, আমি আশা করি এত অঞ্চলের যত ভক্তপ্রাণ দাদা এবং মায়েরা আছেন প্রত্যেককেই সেই প্রসেশনে অর্থাৎ সেই শোভাযাত্রায় যেন সামিল হন, এইটাই প্রার্থনা রাখি, এই আবেদন রাখি, অনুরোধ রাখি। এই রেখে আজকে বাড়ির যে দাদা যে শুভ সৎসঙ্গের আয়োজন করছেন, যে উদ্দেশ্যে, তার উদ্দেশ্য যেন সফল হয়, তার মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।